নমস্কার, সাহা ফ্যামিলি ট্যুরতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। তো এই দেখুন, এখন আমি দেখছি হচ্ছে সাবমিটার আমাদের লাইনের বিল। আজকে ভাড়া দেবো, বাড়ি ভাড়া দেবো, লাইনের বিল দেবো, জলের বিল দেবো, সেই জন্য লাইনের বিল দেখছি। প্রত্যেক দিন মোবাইলে দেখি আর সেটাই ওদেরকে দেখায় এবং একটা পেপার সাদা পাতাতেও লিখে নিয়ে যায়। তো সবটাই দেখাই ওদেরকে যে কতটা বিল উঠেছে, আমার এতটা হয়েছে হিসাব করে। তারাও যেন হিসাব করে দেখে নেয়, সেটা বলি আমি প্রত্যেকবারই, তাই বলে থাকি। একটা কাগজে লিখে দিই আর বলে দিই হিসাবটা মিলিয়ে নেবেন। ভুল ত্রুটি তো মানুষের হতেই পারে, তাই না? আমারও ভুল হতে পারে বা ঠিক হতে পারে। ওরা একটু হিসাবটা দেখে নিলে আমি নিজে থেকে ফ্রি থাকি আর কি, যে আমার ভুল হয়নি এই টাইপের আর কি। আর এই দেখুন, রান্নাও বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো এই যে আজকে বড় কড়াই বসেছি, কারণ আজকে একটু ঝোল টোল করবো, তো ওই জন্য আলু, ফুলকপি, বেগুন, টমেটো দিয়ে সব দিয়ে ঝোল করব। আর নিচে টমেটো আর ধনেপাতা আছে। তো যেদিন আমি একটু বেশি তরকারি করব ভেবে রেখেছি, তো এই বড় কড়াইটাই করব। ছোট কড়াই ধরে না, পড়ে যায়, উপছে। তো আজকে আলু, ফুলকপি, টমেটো, বেগুন টমেটো সব দিয়ে ঝোল করব ভেবেছি। আসলে শীতের এই ঝোলটা খুব ভালো লাগে ফুলকপি দিয়ে। তো একদিনও হয়নি, তো আজকে ভেবেই রেখেছিলাম। গতকালকে ভাত ডাল সবই বেঁচেছিল, তো আজকে শুক্রবার, আমি খাবো না, ছেলে মেয়েদেরকে দিয়ে দেবো। তো তাই ভাবছি ডাল তো আছেই, তো আজকে একটু ঝোল ঝোল করে নিই। তো এদিকে আবার বেগুন টেগুন ভেজে রেখেছি আমি, বেগুনটা আমি পরে দেবো। আর নিচে ধনেপাতা আর টমেটো আছে, টমেটো আর ধনেপাতাটা আমি ঝোলে ছাড়বো। আর এই যে দেখুন, এখানে ভাত আছে কিছুটা, বাসি ভাত। তো বাসি ভাতটা যখন ভাত হয়ে যাবে, তার উপর একটু ভাত দিয়ে দেবো, গরম হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ, আর যেটা বলছিলাম, বাড়ি ভাড়া আমি প্রত্যেকটা যেটা বাড়িতে দেখেছি, আমি এইভাবে কাগজে লিখে দিই। আর আমি লিখে দিয়ে দিই, আর এবং সেটাও বলি যে মিলিয়ে নেবেন, কারণ আমি নিজের থেকে ভালো সতর্ক থাকি আর কি। তো যাই হোক, চলুন এরপরে বাড়ি ভাড়া দেব। এই যে এটা হচ্ছে বাড়ি ভাড়া আর জলের বিল এখন দিতে যাব আর কি। এখন ঘড়িতে বাজে 11:15। যতক্ষণ না দেবো ততক্ষণ আমার শান্তি নেই। আগে দেবো, তারপর মনটা শান্তি পাবে। তো আমি বিল টিল সব লিখে নিলাম। এখন এই স্লিপ সহ পুরো টাকাটা এখন দিতে যাব। ওদিকে আগে ভাত হয়ে গেছে নাকি, সবজি হয়ে গেছে নাকি একটু নেড়ে দিই। তো যাই, ঝোল তো দিইনি এখনও। আর এদিকে ভাত হয়ে এসেছে, ফ্যান ঝরিয়ে তারপরে যাব আমি। তো ঝোলটা ফুটুক, ফ্যানটা ঝরিয়ে নিই। আগে ভাতটা দিয়ে দেবো আমি, এই ভাতটা দিয়ে দেবো, ফ্যান ঝরিয়ে দিয়ে যাবে, না তো ভাত বসে যাবে। এইদিকে আমার এই দেখুন তরকারি পড়ছে, তো আমি ভাতের ফ্যান ঝরিয়ে বাড়ি ভাড়াটা দিয়ে এলাম। আর তারপরে দেখছি আমার টকবক করে ঝোল ফুটছে। এতে যদি একটা বাটা মাছ যদি পড়তো, একটা বললাম আমি, সরি, যদি বাটা মাছ পড়ে তো ঝোলটা অসাধারণ লাগতো। এমনিতেও ভালো লাগবে, টেস্টি খাবার। তো যাই হোক, আমার রান্না হয়ে এলো। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো চলুন। এদিকে ছাদে যে কাপড়গুলো মেরেছিলাম, এসে দেখি যে আমার ভেজা জামা কাপড়গুলো জড়ো করা আছে, আর আরেকজন মেলে দিয়ে গেছে। তো ছাদে এগুলো এইসব হয়ে থাকে, কিন্তু খুবই খারাপ লাগে, কারণ আমার জামা কাপড় শুকায়নি, আর সেগুলো সরিয়ে দিয়ে যদি কেউ মেলে দেয়, ভীষণই মনটা খারাপ করে। এই জন্য একে বলে ভাড়া বাড়িতে যতই তুমি পরিপাটি করে থাকো না কেন, একটা না একটা অশান্তি মনে লেগেই থাকে। আর এইদিকে সকাল থেকে তো একটা অশান্তি ভাব লেগেই গেছে আমার বরের সঙ্গে টুকিটাকি মাঝে মাঝে একটা না একটা নিয়ে অশান্তি হয়। যে সংসারটাকে ভালোবেসে আমি নিজের মতো করে গুছাই, সেই সংসারটাতেই আমার বরের যদি একটু আধটু কিছু শুনতে পাওয়া যায়, যেটা সংসারে কাজে লাগে না, সেটা যদি অকাজে কাজগুলো করে, সেগুলো তো একটু খারাপই লাগে। আর সেটা দু একটা কথা বলতে প্রায় একটু আধটু অশান্তি লেগেই থাকে। সেটা আমার সংসারের উপর, আমার বাচ্চাদের উপর প্রভাব পড়ে আর কি, যেটা আমি মা হয়েও চাই না, কিন্তু হয়েই যায়। কিন্তু এইসব হয়ে থাকে, ভালো লাগে না। এই যে জামা কাপড়গুলো আমার যেমন সরিয়েছি, এই ভাড়া বাড়িতে থাকতে থাকতে মনটা একেবারে বিরক্ত হয়ে গেছে। কিন্তু আমার বরকে যদি বলি, তো ওই এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বের করে দেয়। অশান্তিতে সবাই ভোগ করি, তাই না? আমি, আমার ছেলে মেয়ে, আমার বড় তো অশান্তি ভোগ করে, কিন্তু এই যে
আমি তো সারাদিন থাকি, তাই আমি ভোগটা করি। আমার বর তো সারাদিন থাকে না, যে সারাদিন যেটা দিনের উপরে যে একটা মানুষের উপর কতটা প্রভাব পড়ে, কতটা অশান্তি ভোগ করে, সেটা একাই আমি ভোগ করি। তো এগুলো নিয়ে একটু মনে প্রায় অশান্তি ভাব লেগেই আছে। তারপরেও ছাদে এসে দেখি যে আমার ভেজা জামা কাপড়গুলো জমা করা আছে। তো এই যে সেগুলো যে মেলেছে তারটা একটু সরিয়ে দিলাম, সরিয়ে আমার জামা কাপড়গুলো একটু টান টান করে মেলে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে ভাঁজ করছি আমি রোদের মধ্যে। এদিকে মিঠি একা নিচে গান গাইছে, আমি উপরে এসেছি, ওকে বলেই এসেছি মিঠি একাই আছে, আসলে ওর গানটা গাইতেই হবে। আর আমাকে একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতেই, আর সাথে একটু রোদ পেয়েছি, ভাঁজও করে নিচ্ছি। আর মিঠি সমানে ফোন করে যাচ্ছে, ফোন করতে করতে একবার ভিডিও অফ করছি, একবার ফোন ধরছি। আমি বললাম একটু দাঁড়া, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। আর একটু রোদ পেয়েছি তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কিন্তু কি বলুন তো, নিজের বাড়ি থাকলে হয়তো এই সমস্যাটা হতো না। নিজের বাড়ি যখন খুশি তখন তুমি ওঠাও, যখন খুশি তখন মেলো, যখন খুশি তখন কাজ করো। যদিও আমি কোন কাজ ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে সবটাই করে নিই। আমি ভাবি নিজের বাড়িতে থাকলেও করতে হবে, অন্যের বাড়িতেও থাকলে করতে হবে। নিজের বাড়িকে যখন পরিপাটি করে গোছাবো, তো অন্যের বাড়ি কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, এটা ভেবেই আমি সবটাই নিজের মনে করে থাকি। কিন্তু ওই যে ভাড়া বাড়ি, তাই না? কিন্তু এগুলো সত্যি একটা অশান্তি। একেতে বাড়ির বরের সংসারের অশান্তি, আর তারপরেও ভাড়া বাড়ির অশান্তি। সব দিক দিয়ে আমি একটা মানসিক চাপে পড়ে যাই মাঝে মাঝে। তো চলুন, এই রোদের মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে আর মিঠি সোয়েটারটা শুকিয়ে গেলে নিচে চলে যাব। তো এদিকে ছাদে যখন ছিলাম তখন মিঠি অনেকবারই ফোন করেছিল। তো আমি আসবো করে কিছুক্ষণ পরেই আবার সৌভিক ফোন করে বলে যে আমি টিউশন থেকে চলে এসেছি, তাই ছাদ থেকে একটু দেরি করেই নেমেছিলাম। আসলে কি বলুন তো, শীতের সময় রোদ পেলে না আর আসতে মন চায় না, মনে হচ্ছে রোদেই বসে থাকি। তো যাই হোক, তো বেশ কিছুক্ষণ কাটিয়ে এসে ঘরে এসে দেখছি মিঠির গান করা হয়ে গেছে, আর এদিকে সৌভিক স্নান করছে, স্নান করা হয়ে গেছে, গামছা আর ওর প্যান্ট কাচ্ছিল। তো যাই হোক, আমি ঘরের মধ্যে ঢুকলাম, দিয়ে আবারও গেলাম ছাদে, সৌভিক স্নান করলো, সেই জামা কাপড়গুলো মেলতে গেলাম আর কি। আর এসে এই যে মিঠির গান করা হয়ে গেছে, সে হারমোনিয়ামগুলো আমি এখন ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিচ্ছি। আর মিঠিকে বললাম যে ম্যাম তোকে প্রত্যেকটা গান 5টা শুরু থেকে শুরু করে 5বার করে গাইতে বলেছে, সেগুলো গেয়েছিস? তো বলছে হ্যাঁ গেয়েছি। আর ছড়া গানগুলো 3বার করে গাইতে বলেছে, সেগুলো গেয়েছি কিনা সেই জিজ্ঞাসা করলাম আর কি। তো যাই হোক, হারমোনিয়ামটা এখন তুলে রেখে দেবো, আবার যখন কালকে গান করবে তখন আবার বের করে দেবো। তো আমি ওকে বের করেই দিই, বাইরে রাখি না। আর এদিকে খেতে দেবো বলে, ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে এসে এদিকে খেতে দেবো বলে ঘরটা আমি ঝাড় দিচ্ছি। ঘর আমি খেতে দেওয়ার আগে ঝাড় দেওয়া থাকলো আরেকবার ঝাড় দিই। আর তারপরে যে দেখুন, এখন জল গরম করব। তো খাওয়ার টাইমে একবারই জল গরম করি, সেটা দিন রাত 24 ঘন্টার হয়ে যায়। তো জল আমি ফিল্টার থেকে নিলাম, আর সেই জল গ্যাসের মধ্যে বসাবো। তো এদিকে তারপরে ভাত খেতে দেবো, খিদা পেয়েছে সবার। সবাই কম্পিউটারে গিয়েছিলো, তো কম্পিউটার ওর জন্য ওয়েট করছিলাম। কম্পিউটার থেকে এসে স্নান করলো, তো একটু দেরি তো হবেই, তাই না? আর শীতের দিন দেখতেই পার হয়ে যায়। তো এখন ঘড়িতে প্রায় 2:30টার মতো বাজে। তো যাই হোক, আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম, আর এরপরে গেছি এই যে দেখুন ভাত বাড়তে। তো ভাত আমি খেতে দেবো, সেই জন্য বেড়ে নিচে ওই যে ঝাড় দিলাম। আর এদিকে আগে ভাবছি সবজিটাই দিয়ে দিই বাটিতে করে। তো আলু ফুলকপি টমেটো বেগুন দিয়ে ঝোল করেছিলাম, সেটাই দিচ্ছি। আর কালকে ডাল আর তরকারি আছে, সেটা ওর বাবাকে দিয়ে দেবো, কারণ ওর বাবা এক তরকারি ভাত খেতে পারে না। আমাদের হয়ে যায়, আমরা চালিয়ে নিই 3 মেয়ে মিলে। তো যাই হোক, তো চলুন ওদেরকে খেতে দিবি, আবার আসছি খাওয়া দাওয়ার পরে। শুভ সন্ধ্যা। তো খাওয়া দাওয়ার পরেই একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মনটা ফ্রেশ হয়েছিল আর কি। তো যাই হোক, চারদিকে টেনশনে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশই লাগছিল। তারপরে সন্ধ্যাবাতি দিলাম, আর এই দেখুন সন্ধ্যাবেলা এখন চা করছি। তো এই সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে চলে এসেছি। আর আপনাদের মানে কে চা প্রত্যেকটা দিনই সকাল আর চা মুড়ি খান, একটু কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। গরমের সময় একবেলা চা হলেও চলে, কিন্তু শীতের সময় দুবেলাই লাগে। ঠান্ডার দিনে চা কোনো দিন বেশি হয় না, তাই না?
আর শীতে ঠান্ডা দিনে বা শীতের দিনে যতবার চা দেয় ততবার চা মনে হচ্ছে প্রিয় প্রিয় লাগে। তো এই দেখুন চা তো হয়ে গেছে এদিকে, তো চাটা ঢাকা দিয়ে চলে আসলাম। আর এদিকে কাঁচা ছোলা আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি। আজকে শুক্রবার, পেঁয়াজ খাবো না, তাই পেঁয়াজ দেবো না। আর এই বাটিতে প্রত্যেকদিন ছোলা ভিজাই, ছোলার সাথে সাথে আমন্ড বাদামও ভিজাই। 4টা ভিজানো আছে, দুটো সৌভিক আর 2টো মিঠির। তো ছেলেটা কাঁচা ছোলা খেয়েছে আর কাঠবাদামটা ছিলে খায়নি। আর এই দেখুন 4টাই পড়ে রয়েছে, না মিঠি খেয়েছে না সৌভিক খেয়েছে। তো প্রত্যেকটা দিন ছোলা ভিজাতে বলে, এখন ছোলাটাও ঠিকঠাকভাবে আর খায় না। নতুন নতুন যখন নিয়ে এসেছিলাম তখন বেশ কিছুদিন খেলো, আর এখন ছোলা নাকি বলে ভালো লাগে না। তো আরে বাপু, কাঠবাদাম আছে সেটা খা, সেটাও খায়নি। তো যাই হোক, এখন ওরা যখন টিউশন থেকে আসবে সন্ধ্যাবেলা, তখন দুজনকে দুটো দুটো করে দিয়ে দেবো। তো যাই হোক, চলুন ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।